আজকে আমি একটা সালাডের রেসিপি নিয়ে আসলাম। এটা দেখতে অন্যরকম হলেও এটা একটা সালাড, আর এটা একদম হেলদি। একটা নতুন কনসেপ্টে আমি সালাডের রেসিপি নিয়ে আসছি। আর এটা বানানোর জন্য লাগবে আমাদের একটা গাজর, একটা শসা, আধা বিটরুট, একটা পেঁয়াজ, একটা কাঁচা মরিচ, ধনিয়া পাতা, 4টা টমেটো, ভুজিয়া আর বাদাম, যেটা নর্মাল বাদাম ওইটা। ফার্স্ট আমি টমেটোগুলো মাঝখান দিয়ে এরকম করে কেটে নিয়ে চাকুর সাহায্যে মাছের বীজগুলো বের করে নিব, যাতে টমেটোটা ভিতরে বীজ না থাকে। ওই জন্য আমি বীজগুলো এরকম করে বের করে নিয়ে টমেটোটা এরকম করে খোলা করে নেব। সবগুলো টমেটো আমি এরকম করে কেটে নেব। আর কীরকম করে কেটে নিতেছি ওইটা তো আপনারা ভিডিওতে দেখে বুঝতে পারছেন। এরকম করে নেব। এই সবগুলো আমার টমেটো কাটা হয়ে গেছে। এখন আমি পেঁয়াজ কুচু করে কেটে নেব। আর পেঁয়াজ কুচু করে কেটে এরকম করে কুচু কুচু করে কেটে নিয়ে কীভাবে পেঁয়াজগুলো কুচু কুচু করে কেটে নিয়ে দেখুন। আর এরকম করে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। বেশি কিছু সবজির দরকার হয় না, একদম কম সবজি দিয়ে বানানো যায়। আপনারা যে কোনো সবজি দিয়ে, এটা যে নিজের পছন্দ অনুযায়ী যে কোনো সবজি দিয়ে বানিয়ে খেতে পারেন। আর এটা দেখতে একটু অন্য লুক দিছি, কিন্তু একদম হেলদি একটা সালাড। আর এখন আমি কাঁচামরিচটা এরকম করে পাতলা পাতলা করে কুচু করে কেটে নিতেছি। আর ধনিয়া পাতাও সেম কুচু করে কেটে নিব। সবগুলো কেটে নেওয়ার পরে এটা কীরকম করে বানায় ওইটাই দেখতে থাকুন। আর আপনারা যদি আমার ভিডিওটা দেখে ভালো লাগে, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই। আমার ভিডিওগুলো শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাথে থাকা বেল আইকনটি ক্লিক করবেন। আর এখানে একটা শসা নিয়েছি, শসাটা এরকম করে কুচু করে কেটে নিতেছি। এরকম কুচু কুচু করে কেটে নেবেন। আর আপনারা এখানে শসা, গাজর, বিটরুট এইগুলো সবজি না, যে কোনো পছন্দ যেগুলো সবজি কাঁচা খাওয়া যায় ওগুলো সবজি দিয়ে আপনারা বানায় নিতে পারেন। এখানে আরও অন্য সবজি অ্যাড করতে পারেন। আপনারা এখানে ক্যাপসিকাম ও তারপর অন্য অন্য যেগুলো কাঁচা খাওয়া যায় সবজি ওগুলো অ্যাড করতে পারেন। আর হাতের কাছে থাকা খুব কম সবজি দিয়ে এই সালাডটা বানিয়ে নিতে পারবেন। আর যারা সালাড পছন্দ করেন না, এইভাবে একবার বানিয়ে খায় দেখবেন। যারা যে সালাড পছন্দ করেন না তাদেরও পছন্দ হবে। এইভাবে দেখতেও সুন্দর আর একদম হেলদি। আর এখানে আমি গাজরটা একটা গ্রেটার দিয়ে এরকম করে ছোট ছোট কুচি 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 করে গ্রেট করে নিলাম। সাথে আমি বিটরুটও নিলাম। গাজর আমি আধা দিছি। আর বিটরুটের 4 ভাগের 1 ভাগ দিছি, যেহেতু বিটরুট কাঁচাটার একটু টেস্ট অন্য আসে, ওই জন্যে একটু কম ব্যবহার করব বিটরুটটা। আর এখানে একটা বাটিতে 2 চামচ লবণ নিছি। লবণের সাথে আমি দিয়ে দিলাম 1 চামচেরও কম শুকনা লঙ্কার গুঁড়া আর একটু গোলমরিচ গুঁড়া দিয়ে এগুলো ভালো করে এরকম করে 3টে মিক্স করে নেব। আর এগুলো মিক্স করে নেওয়ার পরে আমি সালাডটা এখন বানাবো। আপনারা বাড়িতে এইভাবে সালাড বানিয়ে খাবেন। আর যারা দেখতে একদম অন্য একটা লুক হয়। এখন দেখেন টমেটোগুলো আমি এগুলো সবগুলো নিয়ে নিছি। আর এই টমেটোগুলো নিয়ে উপরে আমি এখন, আর এই যে কি সবজি নিছি ওটা আবারও আমি দেখাই দিই। গাজর, বিটরুট, ধনিয়া পাতা, কাঁচামরিচ, পেঁয়াজ, শসা, আর এখানে নিছি ভুজিয়া একটু, আর একটু নিছি বাদাম। এখানে ভুজিয়াটা অপশনাল, আপনারা দিলে দিতেও পারেন, না দিলে নাই, এটা কোনো ম্যান্ডেটরি না। আমি জাস্ট একটু দেখতে ভালো লাগবে ওই জন্য আমি দিছি। বাদামটা তো খেতে এমনি হেলদি হয়, বাদাম খাওয়া ভালো। আর এখানে দেখেন আমি যে লবণ, মরিচ, গোলমরিচের যে মিশ্রণটা বানাই নিছি ওইটা এরকম করে হাত দিয়ে উপর থেকে এরকম করে আমি এই টমেটোগুলোতে দিয়ে দিলাম। টমেটোগুলোতে দিয়ে তারপরে আমি সবগুলো টমেটোতে একটু একটু করে শসা দিয়ে দিচ্ছি। ফার্স্ট শসা দিয়ে দিলাম এরকম করে একটু একটু করে। আর টমেটোটাতে লবণ আর মরিচের যেটা মিশ্রণটা দেওয়ার কারণ যে টমেটোটা খেতে যাতে মানে লবণটা যাতে টমেটোর সাথে লাগে, ওই জন্য আমি দিছি। তারপর দিয়ে দিলাম একটু একটু করে গাজর, তারপরে দিয়ে দিব একটু একটু করে বিটরুট, এরকম করে সবগুলো একটু একটু করে দিয়ে দিব। আর দেখেন দেখতে কত সুন্দর হয়েছে, কিন্তু একদম হেলদি একটা সালাড। এই দেখেন এখন একটা একটা করে কাঁচা মরিচ আমি
মানে কেটে যে রেখেছিলাম ওই এক পিস করে দিয়ে দিচ্ছি। আপনারা বাচ্চাদেরকে যদি খাওয়ান তা কাঁচামরিচটা না দিতে পারেন, এটা না দিলে অপশনাল, যেহেতু বাচ্চারা কাঁচামরিচ খেতে পারে না, ওইরকম না দিলে ভালো। আর তারপরে আমি দিয়ে দিলাম কুচো করা পেঁয়াজ, এরকম করে কুচো করা পেঁয়াজগুলো দিয়ে দিবেন, যার যতটুকু পছন্দ ততটুকু দিয়ে দিবেন। তার উপর দিয়ে আবারও আমি ওই লবণের যে মিশ্রণটা ওইটা আবারও দিয়ে দিছি, আবারও যতটুকু লাগে অতটুকু দিয়ে দিছি। আপনাদের টেস্ট অনুযায়ী যেরকম লাগে ওই রকম করে দিয়ে দিবেন। তারপর আমি 2টা করে বাদাম দিয়ে দিতেছি, আপনারা চাইলে বেশিও দিতে পারেন, আমি দুইটা দিছি, কারণ টমেটোটার হোলটা ছোট ওই জন্যে কম দিছি। বেশি বড় টমেটো হলে আরও বেশি পরিমাণে দেওয়া যেত। এখন আমি দিয়ে দিছি ধনিয়া পাতা কুচি এরকম করে উপর দিয়ে তার উপরে আমি দিয়ে দিলাম ভুজিয়াগুলো অপশনাল, আমি আগেও বলছি ভুজিয়াটা আপনারা দিলে দিতে পারেন, না দিলে নাই, ওটা একদম টোটালি অপশনাল, ওটা জাস্ট দেখার একটু লুক আসার জন্য আমি দিছি, দেখতে যাতে ভালো লাগে।